হ্যালো বন্ধুরা, পিঙ্কিস কুকিং লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে নিয়ে এলাম ডেইলি ব্লগ, একটা অন্যরকম ব্লগ। তো আমি দেখুন সকালে উঠে সব কাজ সেরে আমার বাবুকে নিয়ে স্কুলে যাচ্ছি। সকালবেলা উঠেই সব কাজ সেরে আমার একটাই কাজ, বাবুকে নিয়ে স্কুলে যাওয়া। তো স্কুলে দিয়ে রেখে তারপর আমি কিছুটা ঘোরাঘুরি করি আর কিছুটা বাজার করি। তো এই যে দেখুন আবার আমি বাবুকে নিয়ে স্কুল থেকে ফেরত আসছি। স্কুল থেকে ফিরে বাসায় যাব আর কিছুটা বাজার করে নিয়ে যাচ্ছি, রান্না করব দুপুরে। তো বাসায় ফিরে এলাম, তো আমি ডাল বসিয়ে দিয়েছি, ডালটা প্রায় হয়ে গেছে। তো ডালটা আমি তৈরি করে এদিকে আমি শাকটা তৈরি করে নিচ্ছি। শাকটা ধুয়ে নিয়েছি ভালো করে। তারপরে এখানে শাক রান্নার জন্য কিছুটা বেগুন কেটে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি কিছুটা সিম আছে, শীতকালের সবজি। সিমটা কেটে কুচি করে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি আলু ভাজা। তো আজকে আমার নিরামিষ চলছিল, রবিবার, তাই আমি কিছুটা নিরামিষ রান্না করব। তো এ পর্যায়ে আমি ডালটা আমি ফোড়ন দিব। তো কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তাতে দুটো শুকনো মরিচ আর তেজপাতা, কিছুটা মেথি আর জিরা ফোড়ন দিয়েছি। তো ডালটা আমি ঢেলে দিলাম। তো ডালটা ফোড়ন দিয়ে ডালটা তৈরি করে নিলাম। তো কড়া থেকে আমি এটা পাতিলে ঢেলে নেব। একদিক দিয়ে এটা হতে থাকবে, অন্যদিকে আমি কড়াইতে ডালটা হতে থাক, আর অন্যদিকে কড়াইতে আমি শাকটা একটু ভাপিয়ে নিচ্ছি। যেহেতু পালং শাক থেকে অনেক জল ওঠে, তো আমি আজকে পালং শাক নিয়েছিলাম। পালং শাকটা আমি কড়াইতে দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেব, এটা যতক্ষণ ভাপে না তৈরি হচ্ছে। আর এদিকে আমার ডালটা হয়ে গেছে, নামিয়ে এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম। তো একদিকে ভাতটা হতে থাকবে, অন্যদিকে আমি অন্য সবগুলো রান্না তৈরি করে নেব। তো এই যে দেখুন আমার শাকটা রেডি হয়ে গেছে। তো এটা আমি রান্না করে নেব। শাকটা মজে গেছে, লবণ আর হলুদ দিয়ে নিয়েছি এখানে। এই দেখুন আমি শাকটা রান্না করে নিয়েছি। রান্না করে শাকটা আমি নামিয়ে নেব। এতে আমি কালো জিরা ফোড়ন দিয়েছি আর মেথি ফোড়ন দিয়েছি, অনেক ভালো লাগে শাকটা। তো এটা আমি নামিয়ে তো ভাজিটা তৈরি করে নেব। তো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। ভাতটা আমি এবার মারটা ছেঁকে নেব। তো এদিকে আমি একটা কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখানে কালো জিরা ফোড়ন দিচ্ছি। যেহেতু আমি নিরামিষভাবে রান্না করব, কালো জিরা ফোড়ন দিয়ে তাতে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে সিমটা দিয়ে এখানে আমি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে সিমটা আমি একটু আলাদা করে ভেজে নেব। সিমটা যখন মজে আসবে, তারপর আমি এখানে আলুটা অ্যাড করে দেব। তো হলুদ আর লবণটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এটা 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এটা একটু সিমটা একটু নরম হয়ে যাবে তার জন্য। তো ভালো করে নাড়িয়ে এটা আমি ঢেকে দেব 2 মিনিটের জন্য, তাতে সিমটা একটু নরম হয়ে যাবে। তো এই পর্যায়ে আমার সিমটা নরম হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিয়ে দেখাচ্ছি। তো এই যে আমার সিমটা প্রায় অনেকটাই হয়ে গেছে। তারপরে এখানে আমি আলুটা অ্যাড করে দেব। আলুটা যেহেতু নরম অল্পেতেই হয়ে যায়, তাই আমি এখন আলুটা অ্যাড করে তারপর আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। আলুটা ভালো করে কুচি করে নিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি দুটো একসাথে মিক্স করে তারপর আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব। তো রান্না তৈরি করে আপনাদের সাথে আবার ফিরে আসছি। তো এই যে দেখে নিন, এখানে আমি ডাল রান্না করেছি। তারপর এখানে আমি আলু আর সিমটা ভাজি করে নিয়েছি, ধোয়া উঠছে এখন। তারপরে আমি পালং শাকটা রান্না করে নিয়েছি। তারপর এখানে আমি ভাত নিয়ে নিয়েছি। সালাডটা তৈরি করছিলাম, তো ওটা দেখাতে ভুলে গেছি, আর একটা তরকারি